হ্যালো এভরিওয়ান, আমি ইংলিশ দিদিমণি আর এই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। আজকের ক্লাসে আমরা যেই ধরনের বাক্যগুলো নিয়ে আলোচনা করব সেগুলো হলো, এই কাজটি সম্পূর্ণ করতে ১ মাস কি ঐরকম সময় লাগে? আমি আমার হোমওয়ার্ক সম্পূর্ণ করতে ১৫ মিনিট কি ওইরকম সময় নিই। তিনি পুডিং প্রস্তুত করতে আধা ঘন্টা কি ওইরকম সময় নিয়েছিলেন। আমার ঘর সাজাতে অন্তত ২ ঘন্টা কি ওইরকম সময় লেগেছিল। তিনি ৬ মাস কি ওইরকম সময়ের মধ্যে কোটিপতি হয়েছিলেন। তাহলে দেখো, প্রতিদিন আমরা বাংলায় যে কথাগুলো বলে থাকি তাতে কিন্তু এই ধরনের বাক্যের ব্যবহারও আমরা করে থাকি। কি বলে সেখানে আমরা, যে কি ওই রকম, তাই তো? কোনো সময় বা কি ওই রকম মানে কি? কখন আমরা এই ধরনের কথা বলে থাকি? যখন আমরা একটা অ্যাপ্রক্সিমেট টাইম বোঝাতে চাই। মানে যদি বলি আমরা ১ ঘন্টা, তাহলে ১ ঘন্টার থেকে একটু বেশি কি একটু কম, কিংবা তার কাছাকাছি সময়। তো সেই রকম সময় আমরা সেই রকম ভাব বোঝাতে বা সেই রকম অর্থ বোঝাতে কিন্তু আমরা কি ওই রকম সময় এই কথাটার ব্যবহার করে থাকি। এবার এই কথাটাকে যদি আমরা ইংরেজিতে বলতে চাই বা এই ধরনের অর্থ যদি আমরা ইংলিশে এক্সপ্রেস করতে চাই, তখন আমরা কিভাবে বলবো? তো সেই রকম ক্ষেত্রে কি ওই রকম সময়কে ইংলিশে এক্সপ্রেস করার জন্য আমরা কি বলতে পারি? আমরা আগে বলছি টাইম, মানে স্পেসিফিক একটা টাইম আমরা বলছি, তার সাথে আমরা কি যোগ করছি? অর সো, অর সো। এবার এইটাকেই কিন্তু আমরা বাংলা বাক্যে বসিয়ে দেখে নেব যে ইংরেজিতে কিভাবে সেন্টেন্সগুলো আমরা তৈরি করতে পারি। তবে তার আগে এই চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো, যে এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, সে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর তার সাথে পাশে থাকা বেল বাটনটা প্রেস করতেও ভুলো না। আমাদের আজকের ক্লাসের প্রথম বাক্য হচ্ছে, এই কাজটি সম্পূর্ণ করতে ১ মাস কি ঐরকম সময় লাগে? ইংরেজিতে কিভাবে বলতে পারি সেন্টেন্সটা? দিস টাস্ক টেকস আ মান্থ অর সো টু কমপ্লিট। দিস টাস্ক টেকস আ মান্থ অর সো টু কমপ্লিট। তার মানে আমরা কি বোঝাতে চাইছি? যে ১ মাস মতো লাগতে পারে, আবার তার থেকে একটু বেশিও লাগতে পারে, আবার তার থেকে একটু কমও লাগতে পারে। তো অ্যাপ্রক্সিমেট ১ মাস সময় আমাদের লাগবে এই কাজটা শেষ করার জন্য। এবার এই পুরো সেন্টেন্সটা আমরা কি দেখতে পাচ্ছি? প্রেজেন্ট টেন্সে আছে। তো তার জন্য আমরা কি বলেছি? দিস টাস্ক টেকস। তো এখানে টেক হচ্ছে ভার্ব, আর যেহেতু প্রেজেন্ট টেন্সে আছে তো তার জন্য আমরা টেকের সাথে এস যোগ করে টেক্স করেছি। আর কি দেখতে পাচ্ছি? যে ঠিক যে স্পেসিফিক টাইম আমরা এখানে মেনশন করেছি, যে আ মান্থ, তার ঠিক পরেই আমরা অর সোকেও বসিয়ে নিয়েছি। এভাবেই আমরা আরো কতগুলো এক্সাম্পল সেন্টেন্স বানিয়ে নিচ্ছি। নেক্সট সেন্টেন্স হচ্ছে, ঝাড়ুদারদের পুরো ১ সপ্তাহ কি ওই রকম সময় লাগে এই এলাকা পরিষ্কার করতে। তার মানে এখানে কোনো একটা এলাকার কথা বলা হয়েছে, যে যেটা পরিষ্কার করতে ঝাড়ুদারদের ১ সপ্তাহ সময় লাগে। এবার এটা ১ সপ্তাহের একটু বেশি হতে পারে, একটু কম হতে পারে, কিন্তু অ্যাপ্রক্সিমেট ১ সপ্তাহ একটা টাইমকে আমরা এখানে বোঝাচ্ছি। এবার এই বাক্যটাকে যদি আমরা ইংরেজিতে তৈরি করতে চাই, তাহলে আমরা কিভাবে বলতে পারি? দ্য সুইপার্স টেক আ হোল উইক অর সো টু ক্লিন দিস লোক্যালিটি। যেহেতু এখানে আমরা পুরো ১ সপ্তাহ বলেছি, তার জন্য আমরা কি বলেছি? আ হোল উইক। এবার কি বলছি? ১ সপ্তাহ কি ওই রকম। ঠিক আছে? তো তার জন্য আমরা আ হোল উইক অর সো এটা এখানে বসিয়ে নিয়েছি। দ্য সুইপার্স টেক আ হোল উইক অর সো টু ক্লিন দিস লোক্যালিটি। আবারও আমরা কি দেখতে পাচ্ছি? যে পুরো সেন্টেন্সটাই প্রেজেন্ট টেন্সে আছে, তো তার জন্য কিন্তু আমরা টেক এই ভার্বকে তার রুট ফর্মে বসিয়ে নিয়েছি। নেক্সট সেন্টেন্স, আমি আমার হোমওয়ার্ক সম্পূর্ণ করতে ১৫ মিনিট কি ওই রকম সময় নিই। ইংলিশে কিভাবে বলতে পারি? I take 15 minutes or so to complete my homework. I take 15 minutes or so to complete my homework. তার মানে আমার ১৫ মিনিটের আশেপাশে সময় লাগে। আবারও যেহেতু সেন্টেন্সটা আমরা প্রেজেন্ট টেন্সে তৈরি করেছি, তো তার জন্য দেখো এখানে টেক এই ভার্বকে আমরা তার রুট ফর্মে বসিয়ে নিয়েছি। নেক্সট সেন্টেন্স, তিনি পুডিং প্রস্তুত করতে আধা ঘন্টা কি ওই রকম সময় নিয়েছিলেন। তার মানে আধা ঘন্টার আশেপাশে তার সময় লেগেছিল, একটু বেশি হতে পারে, একটু কম হতে পারে। এবার এই বাক্যটাকে আবার যদি আমরা ইংরেজিতে তৈরি করি, তাহলে আমরা কিভাবে বলতে পারি? She took half an hour or so to prepare the pudding. এবার এখানে দেখো, যেহেতু পুরো সেন্টেন্সটা পাস্ট টেন্সে আছে, তো তার জন্য ভার্ব হচ্ছে এখানে টেক, আর টেকের আমরা সেকেন্ড ফর্ম ব্যবহার করেছি, মানে ভার্বের সেকেন্ড ফর্ম আমরা ব্যবহার করেছি, তো তার জন্য এখানে আমরা কি বসিয়েছি? টুক বসিয়েছি ভার্বের জায়গায়, আর তারপরে সময়ের জায়গায় কি বসিয়েছি? হাফ অ্যান আওয়ার, মানে আমরা আধা ঘন্টার কথা বলছি। কিন্তু
আবার যে এক্স্যাক্ট আধা ঘন্টাই বলছি আমরা তা না, আধা ঘন্টার আশেপাশে বোঝাচ্ছি, তার মানে একটু বেশি বা একটু কম হতে পারে, তার জন্য কি বলছি হাফ অ্যান আওয়ার অর সো। আমার ঘর সাজাতে অন্তত 2 ঘন্টা কি ওইরকম সময় লেগেছিল। ইংলিশে বললে কিভাবে বলছি, I took at least 2 hours or so to decorate the house. I took at least 2 hours or so to decorate the house. তাহলে সেন্টেন্সটা যেহেতু পাস্ট টেন্সে আছে তো আবারও আমরা এখানে কি বসিয়েছি, টুক বসিয়েছি। তাহলে এটা হচ্ছে ভার্বের সেকেন্ড ফর্ম, টেক টুক। তারপরে কি বলেছি, অ্যাট লিস্ট, যেহেতু এখানে কি বলেছি আমরা অন্তত বলেছি, তার জন্য আমরা অ্যাট লিস্টের ব্যবহার করেছি। আর তারপরে কি বলেছি, সময়, সময় হচ্ছে এখানে 2 hours। এবার 2 hours or so মানে 2 ঘন্টার মতো বা 2 ঘন্টা কি ওই রকম সময় আমার লেগেছিল। নেক্সট সেন্টেন্স, আমার মা মাত্র 30 মিনিট কি ওই রকম সময় 2 কিলোমিটার দূরত্ব অতিক্রম করেছিল। ইংলিশে কিভাবে বলতে পারি সেন্টেন্সটা, মাই মম কাভার্ড আ ডিস্টেন্স অফ 2 কিলোমিটার in only 30 minutes or so. My mom covered a distance of 2 kilometer in only 30 minutes or so. এখানে ভার্ব কি আছে, এখানে ভার্ব হচ্ছে কাভার, তো ভার্বের সেকেন্ড ফর্ম কাভার্ড কে আমরা বসিয়ে নিয়েছি, মানে COVERED, এটা আমরা যোগ করেছি, যোগ করে কাভার করে এখানে বসিয়েছি ভার্বের জায়গায়। আর তারপরে যেখানে আমরা টাইম বলেছি, তো টাইমের জায়গায় আমরা কি বলেছি 30 মিনিটস। এবার এখানে 30 মিনিটের সাথে আমরা অর্সকে বসিয়েছি, তো তার মানে আমরা কি বোঝাচ্ছি যে 30 মিনিটের কাছাকাছি সময় বাকি ওই রকম সময় তার একটা ডিস্টেন্স কভার করতে লেগেছিল। 1 বছর কি ওই রকম সময়ের মধ্যে বাড়িটি সম্পূর্ণরূপে তৈরি হয়ে যাবে। ইংলিশে কিভাবে বলতে পারি, দ্য হাউস উইল বি ফুলি কনস্ট্রাক্টেড ইন আ ইয়ার অর সো। দ্য হাউস উইল বি ফুলি কনস্ট্রাক্টেড ইন আ ইয়ার অর সো। তাহলে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি কি যে আমরা কি বলছি, তৈরি হয়ে যাবে, তার মানে এটা ভবিষ্যৎ বোঝাচ্ছে। তাহলে পুরো সেন্টেন্সটাই কিন্তু ফিউচার টেন্সে তৈরি হচ্ছে। তার জন্য আমরা কি বলেছি, দ্য হাউস উইল বি ফুলি কনস্ট্রাক্টেড। এখানে যেহেতু উইল এর পরে বি আছে, তো তার জন্য আমরা কি করেছি, কনস্ট্রাক্ট এই ভার্বের সাথে ইডি যোগ করে কনস্ট্রাক্টেড করে নিয়েছি। আর তারপরে দেখো সময়ের জায়গায় আমরা কি বসিয়েছি, আ ইয়ার, আর তারপরে কি বলেছি অর সো, তার মানে 1 বছরের কাছাকাছি সময় বাড়িটা তৈরি হয়ে যাবে। নেক্সট সেন্টেন্স, উসাইন বোল্ট দৌড় সম্পূর্ণ করতে 5 সেকেন্ড কি ওইরকম সময় নিয়েছেন। উসাইন বোল্ট হ্যাজ টেকেন 5 সেকেন্ডস অর সো টু কমপ্লিট দ্য রেস। তাহলে প্রথমেই আমরা কি দেখতে পাচ্ছি যে সেন্টেন্সটা কিসে আছে, সেন্টেন্সটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে। তার জন্যই আমরা সেন্টেন্সে কি বসিয়েছি, হ্যাজ টেকেন। এবার আমরা সময়টা দেখে নিচ্ছি, সময়টা আমরা বলেছি কি 5 সেকেন্ড, তার মানে 5 সেকেন্ডের আশেপাশে সময়ের মধ্যে সে তার রেসটা সম্পূর্ণ করেছেন। নেক্সট সেন্টেন্স, তিনি 6 মাস কি ওরকম সময়ের মধ্যে কোটিপতি হয়েছিলেন। She had become a millionaire in 6 months or so. তাহলে এই সেন্টেন্সটা কিন্তু আবার আমরা দেখো পাস্ট পারফেক্ট টেন্সে বানিয়ে নিয়েছি, তো তার জন্য আমরা had become এর ব্যবহার করেছি। আর সময়ের জায়গায় আমরা কি বসিয়েছি, সময়ের জায়গায় কিন্তু আমরা 6 মান্থস বসিয়েছি, আর কি বলেছি 6 মান্থস অর সো, তার মানে 6 মাসের কাছাকাছি সময় বা ওই রকম সময়ের মধ্যে সে মিলিয়নিয়ার হয়ে গিয়েছিল বা সে কোটিপতি হয়ে গিয়েছিল। আপনি কি সত্যিই এই মিষ্টি তৈরি করতে 8 ঘন্টা কি ওই রকম সময় নিয়েছিলেন? ইংরেজিতে কিভাবে বলছে, Did you really take 8 hours or so to make this dessert? Did you really take 8 hours or so to make this dessert? তাহলে এখানে প্রশ্ন শুরু হয়েছে ডিড দিয়ে, যেহেতু সেন্টেন্সটা পাস্ট টেন্সে আছে তার জন্য আমরা ডিড দিয়ে এখানে কিন্তু কোয়েশ্চেন শুরু করেছি। এবার কোয়েশ্চেন যে সবসময় ডিড দিয়েই তৈরি হবে তা কিন্তু নয়, এখানে আমরা মোডালস এর ব্যবহার করতে পারি, আমরা এখানে WH ওয়ার্ডস এর ব্যবহার করতে পারি। এই সেন্টেন্সগুলো যেহেতু আমরা এক্সাম্পল হিসেবে ডিসকাস করে নিচ্ছি, তো এখানে কিন্তু আমরা তাই এক্সাম্পল হিসেবে কয়েকটা সেন্টেন্স দেখে নিচ্ছি, তার মানে যে শুধুমাত্র ডিড দিয়েই কোয়েশ্চেন তৈরি হবে তা কিন্তু নয়। যেভাবে আরো কোয়েশ্চেন তৈরি হয় সেইভাবে কিন্তু অলসো এর ব্যবহার করে অন্যান্য কোয়েশ্চেন তৈরি হতে পারে। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে ডিড এর ব্যবহার করে আমরা কোয়েশ্চেনটা তৈরি করেছি এই সেন্টেন্সের ক্ষেত্রে। আর যেখানে আমরা এই টাস বলেছি তারপরে কিন্তু আমরা অলসো কে বসিয়ে নিয়েছি। নেক্সট সেন্টেন্স, আপনি কি মাত্র 15 মিনিট কি ওই রকম সময়ের মধ্যে এই সমস্ত প্রশ্নের উত্তর দিতে পারেন? কিভাবে বলছি ইংলিশে সেন্টেন্সটা, ক্যান ইউ আনসার অল দিস কোয়েশ্চেনস ইন জাস্ট 15 মিনিটস অর সো। তাহলে এখানে আবার আমরা প্রশ্ন শুরু করেছি কি দিয়ে, ক্যান দিয়ে। ঠিক আছে, তো এটাও কিন্তু আরো একটা এক্সাম্পল। এবার এখানে যেখানে আমরা 15 মিনিটস মানে সময়ের উল্লেখ করেছি, তারপরে কিন্তু আমরা দেখো 15 মিনিটস অর সো এই কথাটা বলেছি। তাহলে এইভাবে আমরা কোয়েশ্চেন তৈরি করে নিতে পারি। এবার এখানে আরো একটা কথা বলার আছে, সেটা হচ্ছে এটাই যে আজকের ক্লাসে আমরা কিন্তু টাইম প্লাস তার সাথে অর সো কে বসিয়ে সেন্টেন্স তৈরি করে নিয়েছি।
এবার একইভাবে এই যে অর সোকে কিন্তু আমরা অন্যান্য জিনিসের সাথে যুক্ত করেও সেন্টেন্স তৈরি করে নিতে পারি। আমরা ডিস্টেন্সের ক্ষেত্রে বলতে পারি, তো যেখানে আমরা এক্সাক্ট ফিগারটা জানি না, ঠিক আছে, কিন্তু আমরা অ্যাপ্রক্সিমেট একটা ধারণা করছি যে এটা হতে পারে, তো তখনই কিন্তু আমরা অর সোর ব্যবহার করতে পারি। দিস ইজ নট এট অল নেসেসারি যে আমরা শুধুমাত্র টাইমের পরেই অর সোর ব্যবহার করব। তো আজকে আমরা অনেকগুলো সেন্টেন্স দেখে নিলাম এবং জেনে নিলাম যে কিভাবে টাইমের পরে কিন্তু আমরা অর সো এর ব্যবহার করে ইংরেজিতে সেন্টেন্স তৈরি করে নিতে পারি। চলে এসেছি আমরা আমাদের আজকের ক্লাসের একদম লাস্ট সেন্টেন্সে, আর সেটা হচ্ছে আমার প্রস্তুত হতে 1 ঘন্টা কি ওইরকম সময় লাগবে। কি হবে আজকের এই সেন্টেন্সটা, আর কিভাবে আমরা অর সোর ব্যবহার করে এই বাংলা বাক্যটাকে ইংরেজিতে তৈরি করে নিতে পারবো, আর কি হবে সেই সেন্টেন্সটা, সেটাই কিন্তু তোমরা আমাকে লিখে জানাবে আজকের কমেন্ট সেকশনে, কারণ আজকের এই বাক্যটাই হচ্ছে তোমাদের সকলের জন্য হোমওয়ার্ক। তাহলে দেখা হবে তোমাদের সকলের সাথে এরকমই আরো একটা ভিডিওতে আরো কিছু ইউজফুল কন্টেন্টের সাথে। ততক্ষণ অবধি তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, স্টে সেফ অ্যান্ড হেলদি। বাই বাই, থ্যাংক ইউ।